নানুরের বাহিনীর পাঁচশোয়া গ্রামে বুধবার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্যোগে বিজয় উৎসব এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালা বদলের পর এই প্রথম বড় আকারে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় বলে দাবি বিজেপি নেতৃত্বের। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে সন্ত্রাস, ভয়ভীতি এবং রাজনৈতিক চাপের মধ্যে থাকতে হয়েছে তাদের। বর্তমান পরিবর্তনের ফলে সেই পরিস্থিতি থেকে মুক্তি মিলেছে বলেও দাবি করেন তারা। এদিনের অনুষ্ঠানে বহু গ্রামবাসী অংশ নেন। মধ্যাহ্ন ভোজকে কেন্দ্র করে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় নেতৃত্বের দাবি, পাঁচশোয়া গ্রামে দীর্ঘদিন ধরে যে আতঙ্কের পরিবেশ ছিল, বর্তমানে মানুষ তা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। অন্যদিকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় নিহত তৃণমূল কর্মী আবির শেখের বাড়িতে এদিন নানুরে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেই প্রসঙ্গে বিজেপি নেতা খোকন দাস বলেন, পুলিশ প্রশাসন পুরো ঘটনার তদন্ত করুক। এই ঘটনায় কোনোভাবেই বিজেপি জড়িত নয়। নুরে তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর সংঘর্ষের জেরেই এই খুন হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর অব্যাহত রয়েছে। আজকে এই বাহিরি পাঁচশোয়া গ্রামে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কর্মী সমর্থক এবং এখানকার আপামর সাধারণ মানুষ বাংলায় যে পরিবর্তন, এই পরিবর্তনে সবাই বিজয় উৎসবে সামিল হয়েছিলেন এবং একে অপরের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং একটা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা হয়েছে। সেখানে গ্রামবাসী সকলেই এখানে এই মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করেছেন। এই উৎসবে যে বাংলায় দীর্ঘদিন ধরে এবং এই 500 তথা নানুর বিধানসভাতে যেভাবে সন্ত্রাসের মুখে মানুষকে পড়তে হয়েছে, যে ভয় ভীতি তৈরি করে দীর্ঘদিন ধরে রাজনীতি কায়েম করে রেখেছিল, তার থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে, মানুষের মধ্যে ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে। ভরসা যে বাংলায় সুশাসনের ভরসা, ভরসা আগামী দিনে মা বোনদের নিরাপদের ভরসা, ভরসা সরকারি সুযোগ সুবিধা এবং যে সমস্ত জনকল্যাণমূলক যোজনা যেখানে কাটমানি নেওয়া হতো, সেখান থেকে আর কাটমানি নেওয়া হবে না। এখানে ডাইরেক্টলি মানুষ তার সুযোগ সুবিধা পাবে, তার ভরসা। এখানকার যুব সমাজ আগামী দিনে কর্মসংস্থান পাবে, তার ভরসা। সেই ভরসাতে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে তারা বিজয় উৎসব করেছেন, একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ভারতীয় জনতা পার্টি সরকারে আসাতে মানুষের মধ্যে খুশি এবং উল্লাসে মেতে উঠেছে। আপনারা সরকারে এসেছেন, এই নানু বিধানসভা কেন্দ্র বরাবরই কিন্তু পিছিয়ে পড়া, ডেভেলপমেন্টের দিকে প্রথম চিন্তাভাবনাটা কি রয়েছে? দেখুন, নানুর বিধানসভায় যেমন সারা পশ্চিমবঙ্গে বিকাশ হবে, আমাদের প্রথম থেকে এজেন্ডা আছে যে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল গতিতে বিকাশ। আর সেই বিকাশে নানুর বিধানসভার কোনো গ্রাম, কোনো অঞ্চল বাদ যাবে না। সেখানেও বিকাশ হবে। এখানকার মানুষের জীবনের সমস্ত কিছু দিক থেকে তারা বিকাশের যে স্বাদ, তারা সেটা উপলব্ধি করবে, এটা নিশ্চিত থাকবে। কীর্ণাহার, নানুর এই স্বাস্থ্য কেন্দ্রগুলো বাম আমলে হলেও তৃণমূলের আমলে ডেভেলপমেন্ট হয়নি, এইগুলো কি লক্ষ্য রয়েছে? দেখুন, লক্ষ্য আছে, এখন প্রশাসনিক কাজ ব্লক লেভেল থেকে এখন শুরু হয়নি। আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব এবং কীর্ণাহারের হসপিটালে আমরা ভিজিটে যাব। সেখানকার যিনি বিএমএচও আছেন, ওখানকার যে পরিস্থিতি আছে সেই বিষয়ে আমরা দেখব। ওখানে যে সিট ক্যাপাসিটি আমি শুনেছি নাকি 20টা সিট ক্যাপাসিটি আছে, আমরা প্রপোজাল রাখবো সেখানে যাতে সিট ক্যাপাসিটি বাড়ানো হয়। আমরা প্রপোজাল রাখবো সেখানে যাতে স্বাস্থ্য যে পরিষেবাগুলো আছে তাতে তাদের ডেভেলপমেন্ট যে ইনস্ট্রুমেন্ট সেগুলো যাতে আসে, তার ব্যবস্থা করতে হবে। সিটি স্ক্যান থেকে শুরু করে, এক্সরে মেশিন থেকে শুরু করে, ওখানকার বেডিং ব্যবস্থা থেকে শুরু করে, মেডিসিন পর্যাপ্ত পরিমাণে থাকে, ডাক্তার পর্যাপ্ত পরিমাণে থাকে, সেই সমস্ত বিষয়ে আমরা সেখানে গিয়ে আমরা ভিজিটের মাধ্যমে আমরা সেখানে রাখবো এবং সেখানে কিনার হসপিটাল আগামী দিনে মানুষের সেবাস্থল হয়ে উঠবে এবং খুব সুন্দরভাবে মানুষ সেখানে সেবা পাবে, এটা আমরা নিশ্চিত করব। সন্তোষপুরে আজকে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধান তথ্য কমিটি আজকে এসেছে এবং ওই যে মারা গেছে তার বাড়িতেও গেছে, তারা এসপি অফিসেও দেখা করছে, এই বিষয়ে নিয়ে কী বলবেন? দেখুন, ওনারা যে অভিযোগ করছেন যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, আমরা তো নানুরে দেখতে পাচ্ছি না কোথায় ভোট পরবর্তী হিংসা হয়েছে। ভোট পরবর্তী হিংসা আমরা দেখেছি 2021-এ নানুর বিধানসভায় ভোট পরবর্তী হিংসায় হাজার হাজার লোককে গ্রাম ছাড়তে হয়েছে, হাজার হাজার লোকের ঘর বাড়ি লুটপাট হয়েছে, দোকান ঘর লুটপাট করেছে, মা বোনদের উপর ধর্ষণ হয়েছে, অনেক
মানে গুরুতর আহত হয়েছে। তো এখন তো এই বিজেপি সরকার গঠন করার পরে ভোট পরবর্তী হিংসা কোথায়? এখানে এই ভোট পরবর্তী মানে যে ঘটনা যে ঘটেছে, এটা তৃণমূলেরই আর একটা গোষ্ঠী। তারা এই সুযোগে তাদের নিজস্ব ব্যক্তিগত আক্রোশ মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন করছেন এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে উঠে আসবে, দেখবেন যে তৃণমূলের একটা অংশ তাদের আর একটা তৃণমূল অংশকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যেখানে কোনো বিজেপির কোনো ছেলেই এখানে জড়িত নয়, যেটা মিথ্যা ওরা অভিযোগ করছে। এতে কিছু ফায়দা হবে না। যে কমিটি আসুক ওনারা দেখবেন, ওনাদের অধিকার আছে, ওনারা দেখে সেখানে ইনভেস্টিগেশন করে দেখবেন, ওনারা দেখতেই পারেন। কিন্তু কোনো ঘটনায় এখানে বিজেপি জড়িত নয়, সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের এই অতি বিজেপি হয়ে নিজেকে ভাবিয়ে তারা বিজেপিকে বদনাম করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের যে পার্টির উচ্চস্তরের নেতৃত্ব যে সরাসরি বলেছেন যে যারা 4 তারিখে 12টার পর বিজেপি হয়েছেন তারা কেউ বিজেপি নয়, আমাদের কোনো জয়েন হয়নি, আমরা কাউকে জয়েন করাইনি। আমাদের পার্টির যারা সৈনিক আছেন, কার্যকর্তা আছেন, তারা কোনো হিংসায়, কোনো খুন, কোনো মারপিট, কোনো লুটপাটে কোনো বিশ্বাসী নয়। আমরা রাষ্ট্রবাদী দল, রাষ্ট্র নির্মাণ, মানুষ সেবায় আমরা নিয়োজিত। আমাদের কার্যকর্তারা এই ধরনের কাজ কোনো সময় করতে পারে না। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বীরভূম জেলা জুড়েও বালি, পাথর, কয়লা, গরু ব্যাপক দুর্নীতি হয়েছে, সিন্ডিকেট চলেছে। আপনি তো নিজে একজন প্রার্থী ছিলেন বিজেপির, তো তদন্তের দাবি রাখবেন? মানে জেলা স্তরে যারা অবশ্যই। তৃণমূলের নেতারা পূর্বে যারা এই ধরনের দুর্নীতিবাজ করেছে, মানে দুর্নীতি করেছে, যারা সিন্ডিকেট চালিয়েছে, তাদের বিষয়ে সমস্ত কিছু ইনভেস্টিগেশন আগামী দিন হবে, প্রসেস লিগেলিভাবে হবে। সেটা আমাদের উচ্চ নেতৃত্ব দেখছেন, আমরাও সেই বিষয়ে আমরা মানে বিষয় রাখবো। যারা যারা এই ধরনের ঘটনায় যুক্ত আছে তাদের বিষয়ে সমস্ত কিছু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ভারত মাতা কি।